প্রাচীন মিশরের প্রথম পিরামিডের নিচে কি গোপন রহস্য লুকিয়ে আছে? কেন বিজ্ঞানীরা মনে করেন যে পিরামিডের নিচে একটি জটিল জলব্যবস্থা রয়েছে? এই বিশাল কাঠামোটি মিশরের তৃতীয় রাজবংশের ফারাও জুসারের জন্য নির্মিত হয়েছিল। এটি মাটি থেকে 7 তলা এবং প্রায় 60 মিটার উঁচু। প্রাচীন মিশরীয়দের জন্য জুসারের স্টেপ পিরামিডটি একটি বিশাল পরীক্ষার মতো ছিল। কিন্তু আসল রহস্য পিরামিডের ভূগর্ভস্থ গোলকধাঁধার মধ্যেই রয়েছে। এই ভূগর্ভস্থ গোলকধাঁধায় প্রায় 6000 কিলোমিটার দীর্ঘ টানেলের নেটওয়ার্ক রয়েছে। কিছু গবেষক বিশ্বাস করেন যে টানেলগুলি একটি জটিল জলব্যবস্থার অংশ হতে পারে, যা পিরামিডগুলির নির্মাণ সম্পর্কে আমাদের বোঝার সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। পিরামিডের চারপাশে শুকনো পরিখা নামে একটি অবিচ্ছিন্ন উপত্যকা রয়েছে, যা 50 মিটার চওড়া এবং প্রায় 3000 মিটার দীর্ঘ, যা একটি আয়তক্ষেত্রাকার আকৃতি তৈরি করে। এইগুলির গড় গভীরতা প্রায় 20 মিটার। আপনি যদি খনন করা মাটি এবং শিলা যোগ করেন তবে এটি স্টেপ পিরামিডের আয়তনের প্রায় 10 গুণ হবে। দীর্ঘদিন ধরে এটি মনে করা হয়েছিল যে উপত্যকাটি কেবল একটি দৈত্যাকার খনি, যা স্টেপ পিরামিড তৈরির জন্য প্রয়োজনীয় পাথর এবং কাদামাটি খনন করতে ব্যবহৃত হয়েছিল। যাই হোক, যখন আপনি কাছাকাছি তাকান তখন খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। গিরিখাতটি খনির জন্য অব্যবহারিক হওয়ার জন্য খুব সরু এবং গভীর ছিল, এবং এর বিন্যাসটি আমরা প্রাচীন মিশরীয় খনন পদ্ধতি সম্পর্কে যা জানি তার সাথে অসামঞ্জস্যপূর্ণ ছিল। উপরন্তু গলির কিছু অংশে প্রকৃতপক্ষে পাথরের ছাদ রয়েছে, যা একটি খনন হিসাবে ব্যবহার করা প্রায় অসম্ভব করে তোলে। তাহলে শুল্ক পরীক্ষার উদ্দেশ্য কী ছিল? 2020 সালে একজন গবেষক বরং আকর্ষণীয় ধারণা নিয়ে এসেছিলেন যে গলিটি আসলে জল সংগ্রহ এবং পরিচালনা করার জন্য ডিজাইন করা হতে পারে, বিশেষ করে ভারী বৃষ্টির পরে। এর অবস্থানের পরিপ্রেক্ষিতে এই শুল্ক পরীক্ষাটি কাছাকাছি জল থেকে বন্যার প্রবণ অঞ্চলে ছিল, যা আরও ব্যাখ্যা করতে পারে যে কেন জলবায়ু শুষ্ক এবং বন্যার প্রবণতা কম না হওয়া পর্যন্ত গলিটি নতুন সমাধির জন্য ব্যবহার করা হয়নি। গল্পটি আরও আকর্ষণীয় হয়ে ওঠার কারণ উপত্যকাটি জুসল কমপ্লেক্সের মধ্যে বৃহত্তর এবং আরও জটিল হাইড্রোলিক সিস্টেমের অংশ বলে মনে হয়। এই গিরিখাতটিতে সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত বেশ কয়েকটি বিস্তৃতভাবে খোদাই করা বগি রয়েছে। এই বগিগুলো একটি জল চিকিৎসা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করতে পারে। জল এক বগি থেকে অন্য বগিতে প্রবাহিত হয়। এটি প্রবাহিত হওয়ার সাথে সাথে ক্রমবর্ধমান পরিচ্ছন্ন হয়ে ওঠে। পিরামিডের ভূগর্ভস্থ কাঠামোটি এখন পিরামিডের সাথেই সংযুক্ত রয়েছে। কিছু গবেষকরা বিশ্বাস করেন যে জলবাহী উত্তোলন ব্যবস্থার মতোই শুষ্ক পরীক্ষার জল ব্যবহার করা হয়েছে। মিশরের এই রহস্যময় পিরামিডের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেলের সাথেই থাকুন।